হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে কিন্তু নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদনের শুরু কবে শেষ কবে এই ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিও। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়াল জবস BD91 এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশান বেলটিকে অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলওয়ে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা 1 থেকে 4টি ক্যাটাগরিতে মোট 338 জন ছেলে ও নারী কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এই প্রক্রিয়াটিতে আবেদন করতে পারবেন। তো ডিটেলস এখানে আপনারা 1 নম্বরে যে পদের সংখ্যাটি দেখতে পাচ্ছেন, ট্রেন এক্সামিনার, গ্রেড হচ্ছে 12। এখানে আপনার বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে কিন্তু আপনার 45টি। এখানে শূন্য পদে 45 জন, শূন্য পদে আপনারা এখানে আবেদন করতে পারেন। বয়স থাকতে হবে আপনার সর্বোচ্চ 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষা, স্নাতক বা মাস্টার্স পরীক্ষা আপনারা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেন কন্ট্রোলার, গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। এখানে কিন্তু 27 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক ডিগ্রি জিপিএ আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই পর্যায়ে কিন্তু 3rd ডিভিশনে রেজাল্ট নিয়ে কেউ আবেদন করতে পারবে না। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রাফিক আপনার অ্যাপেন্ডিক্স যেটা হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে 18টি পদ রয়েছে। এখানে 18 জন কিন্তু এখানে নিয়োগ হবে। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এই 3 নম্বর পদে আবেদন করতে পারেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সর্বশেষ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে ট্রেড অ্যাপেন্ডিক্স, গ্রেড হচ্ছে 20। আমি আবার বলছি, 4 নম্বরে যে পদের সংখ্যাটি রয়েছে ট্রেড অ্যাপেন্ডিক্স, গ্রেড হচ্ছে 20। এখানে বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 248টি শূন্য পদে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা এসএসসি পরীক্ষায় পাস থাকলে কিন্তু আপনারা এই যে পদে আবেদন করতে পারবেন। যারা মাত্র এসএসসি পরীক্ষায় পাস করেছেন, যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু এই যে 248টি যে পদের সংখ্যা রয়েছে 4 নম্বরে, এটি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের যে বয়স, প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 1/7/2024 তারিখ উল্লেখ করে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ কিন্তু 32 বছর শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যার ক্ষেত্রে 30 বছর এখানে কিন্তু বয়স স্থিতিযোগ্য করা হয়েছে। আবেদনের যে শুরু ও শেষ তারিখ, এখানে যারা এই পদটিতে আবেদন করবেন, আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন http://brteletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 1/7/2024 সকাল 9 ঘটিকা থেকে। আপনারা অনলাইনে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন, যা কিনা শেষ হবে 8/8/2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি প্রদান করতে হবে সেটি কিন্তু করতে হবে। যদি আপনারা 72 ঘন্টার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে যদি আপনারা আপনাদের পরীক্ষা ফি বাবদ যে টাকাটা প্রদান করা হয়, যদি আপনারা 72 ঘন্টার মধ্যে সেটি পেমেন্ট না করেন, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যেহেতু এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করতে হবে, এখানে আপনাদেরকে অনলাইনে 300x300 পিক্সেলের একটি ছবি কিন্তু আপনাদেরকে উক্ত আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়ার সাথে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 কেবি এবং 60 কেবির মধ্যে কিন্তু থাকতে হবে। যেহেতু আপনারা এই প্রক্রিয়াটি আবেদনটি অনলাইনে করবেন, আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সঠিকভাবে সাবমিট করার পরে আপনারা যে অ্যাপ্লিকেশানটি পাবেন, অ্যাপ্লিকেশানের কপি পাবেন, সেটি কিন্তু একটি রঙিন ছবি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে ভিউয়ার্স, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর এই আবেদন করার জন্য যে পরীক্ষা ফি বাবদ আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 এক্সামিনার, ট্রেড কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদের জন্য পরীক্ষা ফি বাবদ আপনাদেরকে 223 টাকা কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে। এবং 4 নম্বরে যে পদটি ট্রেড অ্যাপেন্ডিক্স পরীক্ষা ফির জন্য আপনাদেরকে 112 টাকা খরচ কিন্তু আপনারা এই পদটিতে কিন্তু আবেদন করতে পারেন, টাকাটি প্রদান করবেন। এখানে দেখেন SMS-এ যে পদ্ধতি আছে, এখানে কিন্তু ডিটেইলস কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, যে স্পেস বিআর স্পেস ইউজার আইডি সেন্ড এত। এটা আশা করি আপনারা ভিডিওটি স্ক্রিনশট করে অথবা ভিডিওটি পজ করে এই নিয়মটি আপনারা দেখে নেবেন। প্রবেশপত্রে পাত্রীর যে বিষয়টি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে কিন্তু আপনারা যারা প্রাথমিকভাবে সিলেক্ট হবেন, যাদেরকে SMS-এর মাধ্যমে জানানো, অথবা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে প্রবেশপত্রে প্রাপ্তির যে বিষয়টি সেটি কিন্তু আপনাদেরকে জানাবো। অথবা আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনারা যে একটি সচ্ছল মোবাইল নাম্বার দিবেন, এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদেরকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্রের বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হবে। যারা SMS পাবেন অ্যাডমিট কার্ড পরে, এখানে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ একসেট সত্যায়িত কপি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা অথবা পুত্রকন্যা ইত্যাদি কিন্তু আপনাদেরকে সংশ্লিষ্ট যে সনদপত্র রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে। বিকজ এই বিষয়ে যদি আপনারা কোনো টিউটোরিয়াল চান যে আপনারা রেলে আবেদন করার পরে আপনাদেরকে কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে, সেই বিষয়ে আমি একটি ভিডিও টিউটোরিয়ালস বানানোর চেষ্টা করব। তবে যেহেতু এটা একটা সরকারি চাকরি, বাংলাদেশের রেলওয়েতে 338 জন কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া দিয়েছে, যেটি একটি বিশাল নিয়োগ প্রক্রিয়া। আশা করি আপনারা যাদের এই নিয়োগের আওতায় আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় রয়েছে, আশা করি আপনারা সকলে এই নিয়োগটিতে আবেদন করবেন। তবে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।